একটা ছবিতে দেখা যাচ্ছে মানুষের হাত খুব সাবধানে একটা তুলি বা কাঠির মতো জিনিস দিয়ে একটা বড় উজ্জ্বল হলুদ রঙের পুরুষ ফুল থেকে পরাগরেণু সংগ্রহ করছে। তারপর অত্যন্ত যত্নের সাথে সেই রেণু আরেকটা স্ত্রী ফুলের ভেতর লাগিয়ে দেওয়া হচ্ছে। হুম। আর আরেকটা ছবিতে পুরুষ এবং স্ত্রী ফুলের পার্থক্য খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। স্ত্রী ফুলটা চেনার উপায় হল এর ঠিক গোড়াতেই একটা ছোট্ট অবিকশিত ফলের আকৃতি দেখা যাচ্ছে। মানে যেন একটা ক্ষুদ্র কুমড়ো বা লাউ আগে থেকেই উকি দিচ্ছে, ব্যাপারটা অনেকটা সেরকম। একদম। দেখে মনে হচ্ছে যেন কৃষকরা বোটানিক্যাল কিউপিড বা উদ্ভিদের ঘটকের ভূমিকা পালন করছেন। হা, এই বোটানিক্যাল কিউপিড উপমাটা কিন্তু এখানে একদম পারফেক্ট। মানে এই ছবিগুলো মূলত একটা বিশাল পরিবেশগত সংকটের দিকে ইঙ্গিত করছে। পরিবেশগত সংকট মানে কিভাবে? হুম ধরুন, প্রাকৃতিকভাবে এই পরাগায়নের কাজটা তো করার কথা ছিল মৌমাছি, প্রজাপতি বা অন্যান্য পতঙ্গের, তাই না? হ্যাঁ, তারা তো উড়ে উড়ে মধু খায়। ঠিক। তারা যখন মধু খেতে এক ফুল থেকে অন্য ফুলে উড়ে বেড়ায়, তখন তাদের গায়ে লেগে থাকা রেণুগুলো পুরুষ ফুল থেকে স্ত্রী ফুলে চলে যায়। কিন্তু সমস্যাটা হলো যখন পরিবেশগত পরিবর্তন, অতিরিক্ত কীটনাশক ব্যবহার বা ধরুন আবাসস্থল ধ্বংসের কারণে পর্যাপ্ত কীটপতঙ্গ থাকে না, তখন প্রকৃতির এই স্বয়ংক্রিয় প্রজনন চক্রটা পুরোপুরি থমকে দাঁড়ায়। এই গাইডটিতে আমরা ধাপে ধাপে এগোব। প্রথমে জানব এই ৯৫% ফলন ঝুঁকির বিষয়টা। এরপর থাকবে কৃত্রিম পরাগায়নের একদম স্টেপ বাই স্টেপ গাইড, সকাল ও সন্ধ্যার পরাগায়নের নির্দিষ্ট সময়সূচি এবং সবশেষে স্ত্রী ফুলের উৎপাদন বাড়ানোর চমৎকার একটা কৌশল। চলুন প্রথমেই এই ৯৫% ফলন ঝুঁকির পেছনের বিজ্ঞানটা একটু বুঝে নিই। ব্যাপারটা হল, কুমড়োগোত্রীয় ফসলে স্ত্রী আর পুরুষ ফুল কিন্তু একেবারে আলাদাভাবে ফোটে। এখন মাঠে যদি পোকামাকড়ের আনাগোনা কম থাকে আর আমরা নিজেরা উদ্যোগ নিয়ে পরাগায়ন না করাই, তাহলে কি হবে? ওই সুন্দর স্ত্রী ফুলগুলো শুকিয়ে পচে স্রেফ ঝরে পড়বে। চোখের সামনেই কষ্টার্জিত ফসল নষ্ট হয়ে যাবে। ঠিক এই জায়গাতেই কাজ শুরু হবে কৃত্রিম পরাগায়নের। চলুন ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা জেনে নিই। গাছের গঠনটা একবার বুঝতে পারলে কাজটা পানির মতো সোজা। ফুল চেনাটা এখানে সবচেয়ে জরুরি। একটু গভীরভাবে খেয়াল করলে দেখবেন স্ত্রী ফুলের একেবারে গোড়ায় ছোট্ট অপরিণত একটা ফলের আকার স্পষ্ট বোঝা যায়। অন্যদিকে পুরুষ ফুলের নিচে কিন্তু এমন কিছুই থাকে না, শুধুই একটা সাধারণ বোটা থাকে। আর এই পার্থক্যটা ধরতে পারলেই কেল্লাফতে। মূল কৌশলটা হলো পুরুষ ফুল থেকে পরাগরেণুটা নিয়ে সরাসরি স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে লাগিয়ে দেওয়া। বলতে পারেন এটাই হলো সেই জাদুকরী স্পর্শ যা একটা সাধারণ ফুলকে ফসলে পরিণত করে। পুরো প্রক্রিয়াটা যদি একটু মিলিয়ে নিই, প্রথম কাজ পুরুষ আর স্ত্রী ফুল একই সময় ফুটেছে কিনা সেটা নিশ্চিত করা। তাজা ফুল হতে হবে কিন্তু। এরপর একটা সতেজ পুরুষ ফুল সংগ্রহ করে তার পরাগরেণু খুব আলতো করে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে লাগিয়ে দিতে হবে। হালকা ঘষে দেয়া যায় বা চাইলে ছোট ব্রাশও ব্যবহার করা যায়। ব্যাস, নিষেকের কাজ প্রায় ১০০% নিশ্চিত। এবার আসা যাক টাইমিংয়ে। কোন ফসলে কখন পরাগায়ন করতে হবে তার জন্য সকালের শিফটটা আগে দেখে নিই। যারা একদম ভোরে মাঠে যান তাদের জন্য তরমুজ, পটল আর কাকরোল খুব গুরুত্বপূর্ণ। সর্বোচ্চ ফলন চাইলে একেবারে ভোরবেলাতেই এদের পরাগায়ন করতে হবে। বিশেষ করে কাকরোল ভোর ৫টা থেকে ৬টার মধ্যে, মানে ফুল ফোটার সাথে সাথেই কাজটা সেরে ফেলতে হবে। একটু দেরি হলেই কিন্তু ফল ধারণ ক্ষমতা মারাত্মকভাবে কমে যাবে। এরপর সকালের মাঝামাঝি সময়টা করলা, মিষ্টি কুমড়া আর চাল কুমড়ার জন্য সেরা। তবে মজার একটা ব্যাপার হলো চিচিঙ্গা। চিচিঙ্গা ফুল যদিও আগের দিন সন্ধ্যায় ফোটে, কিন্তু এর পরাগরেণু ঠিকঠাক কাজ করার জন্যে পরদিন সকাল ৬টা থেকে ৯টার মধ্যেই কৃত্রিম পরাগায়নটা সেরে ফেলতে হয়। শশার ক্ষেত্রে অবশ্য হাতে একটু বেশি সময় পাওয়া যায়। শশার পুরুষ ফুলের পরাগরেণু সকাল থেকে শুরু করে সেই দুপুর ২টো পর্যন্ত বেশ অ্যাক্টিভ থাকে। তবে হ্যাঁ, একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, স্ত্রী ফুল ফোটার ২ ঘণ্টার মধ্যেই পরাগায়নটা করে দেওয়া ভালো, কারণ এদের গর্ভমুণ্ড খুব অল্প সময়ের জন্যই পরাগরেণু গ্রহণের জন্য প্রস্তুত থাকে। তো সকালের কাজ শেষ, এবার চলুন সন্ধ্যার শিফটে যাওয়া যাক। লাউ আর ঝিঙের জন্য কিন্তু কেবল সন্ধ্যার সময়টাই পারফেক্ট। লাউয়ের জন্য বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টা, আর ঝিঙের জন্য বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে পরাগায়ন করতে হবে। কেন জানেন? কারণ এদের ফুলগুলো ফোটে একটু দেরিতে আর খুব অল্প সময়ের জন্যই খোলা থাকে। এই চার্ট বা টেবিলটাকে প্রতিদিনের মাঠ পরিচালনার একটা দারুণ চিটশিট বা সহজ তালিকা হিসেবে ধরে নিতে পারি আমরা। কোন ফসল সকালের শিফটে আর কোনটা সন্ধ্যার শিফটে পড়বে তা একদম স্পষ্ট করে দেয়া আছে।
এই ছকটা মেনে চললে পরাগায়নের টাইমিং নিয়ে অন্তত আর কোনো ভুল হওয়ার সুযোগই থাকবে না। টাইমিং তো জানা হলো, কিন্তু গাছের স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানোরও যে দারুণ একটা উপায় আছে, চলুন এবার সেটা জেনে নিই। একটা দারুণ পুষ্টি মিশ্রণ কিন্তু পুরো গাছের চেহারা পাল্টে দিতে পারে। 10 লিটার পানিতে ঠিক 20 গ্রাম পাথুরে চুন আর 3 গ্রাম বরুণ সার মেশাতে হবে। এরপর টানা 3 দিন বিকেলে গাছের গোড়া থেকে আগা পর্যন্ত স্প্রে করে দিন। দেখবেন পুরুষ ফুলের সংখ্যা কমে স্ত্রী ফুলের সংখ্যা একদম ম্যাজিকের মতো বেড়ে গেছে, আর সেই সাথে সম্ভাব্য ফলনও বহুগুণ বাড়বে। এখন প্রশ্ন আসতে পারে, বিশাল বড় ফসলের মাঠে কি এক একটা করে ফুলে হাত দিয়ে পরাগায়ন করা সম্ভব? সময় তো অনেক লাগবে। সেক্ষেত্রে একটা দারুণ টেকনিক হলো স্প্রে মেশিনের পানিতে সরাসরি পরাগরেণু মিশিয়ে পুরো মাঠে স্প্রে করা, অথবা ড্রপার দিয়ে সরাসরি ফুলে ফোঁটা ফোঁটা পানি দেয়া। বড় পরিসরে কাজ করার জন্য এটা এক কথায় অসাধারণ একটা উপায়। তো সবশেষে একটা প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনা শেষ করা যাক। একবার ভাবুন তো, পোকামাকড়ের জন্য অপেক্ষা না করে এই পরাগায়নের সময়সূচিগুলো নিখুঁতভাবে মেনে চললে আর পুষ্টি উপাদানের সঠিক ব্যবহার করলে ফসলের ফলন সম্পূর্ণ নিজের হাতে চলে আসে না? এতে করে খামারের আয় ঠিক কতটা বাড়তে পারে? এই সহজ কিন্তু দারুণ কার্যকর পদ্ধতিগুলো মাঠে প্রয়োগ করলে বহুগুণ বেশি ফলন ঘরে তোলা নিশ্চিতভাবেই সম্ভব।